হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে চলেছি যে কি করে একটি ওয়েব পেজ আমরা এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তো এটি করার জন্য আমরা সম্পূর্ণ এআই এর হেল্প নেব। এর আগের ভিডিওয়ে আমরা শিখেছিলাম যে কি করে একটি এআই এর মাধ্যমে কি করে একটি অ্যাপ আমরা বিল্ড করতে পারি। তো আজকের ভিডিওয়ে আমরা শিখব কি করে একটি ওয়েব পেজ আমরা বিল্ড করব। তো এটি করার জন্য আমরা প্রথমে চ্যাট জিপিটিকে দিয়ে একটি প্রম্পট লিখে নেব। এই প্রম্পটটি দিয়ে আমরা আমাদের ওয়েব পেজটিকে বিল্ড করতে চাই। তো আমরা সিম্পলি চলে যাব চ্যাট জিপিটিতে। এখানে লিখবো চ্যাট জিপিটি এআই বলে সার্চ করবো। চ্যাট জিপিটি আমাদের চলে আসলো। চ্যাট জিপিটি ফার্স্ট লিঙ্কে আমরা এখানে ক্লিক করবো। ফার্স্ট লিঙ্কে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের যদি লগ ইন না থাকে, আমার তো এখানে লগ ইন করা আছে, এই জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে আমার। তোমাদের লগ ইন না থাকলে তোমরা লগ ইন করে নিও। তো এখান থেকে আমরা আগে একটি বিজনেসের প্রম্পট তৈরি করে রেখেছিলাম। এই আমাদের তৈরি করা আছে। তোমরা এরকমই একটা প্রম্পট চ্যাট জিপিটিকে দিয়ে দেবে। চ্যাট জিপিটি তোমার অ্যানালাইজ করে পুরো তোমায় দিয়ে দেবে। পুরো তোমার প্রম্পটটি দিয়ে দেবে। চ্যাট জিপিটি তোমার পুরো প্রম্পটটি অ্যানালাইজ করে তোমাকে দিয়ে দেবে। তো এখানে আমার প্রম্পটটি, এখান থেকে আমরা নিউ চ্যাট নেব। নিউ চ্যাট নিয়ে এখানে আমার প্রম্পটটি পেস্ট করে দেবো। দেখো আমি এখানে কি প্রম্পট দিলাম। আমি এখানে প্রম্পটটা দিলাম, আই বিল্ড আ লোকাল বিজনেস ওয়েব পেজ লুকস লাইক আ অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট স্টাইল product listing and menu bar, creating a professional form and UI design। এই ফর্মটা আমরা সিম্পলি এখানে দিয়ে দেবো। দিয়ে এখানে আমরা বিল্ডে ক্লিক করব। বিল্ডে ক্লিক করার পর এখানে চ্যাট জিপিটি কি করবে, আমাদের প্রম্পটটি অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে আমাদের একটি প্রফেশনাল প্রম্পট রেডি করে আমাদের দিয়ে দেবে। তো দেখো চ্যাট জিপিটি আমাদের প্রম্পটটি আমাদেরকে রেডি করে দিচ্ছে। তো দেখো চ্যাট জিপিটি আমাদের সুন্দর করে আমাদের একটি প্রম্পট তৈরি করে দিয়ে দিল। এই প্রম্পটটিকে আমরা এখান থেকে কপি করে নেব। এখান থেকে প্রম্পটটি আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে চলে যাব গুগল এআই স্টুডিওতে। এখান থেকে আমরা ওয়েব পেজটিকে বিল্ড করব। এখান থেকে আমরা নতুন ট্যাব খুলে নিলাম। নতুন ট্যাব খোলার পরে আমরা এখানে চলে যাব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও বলে সার্চ করব। গুগল এআই স্টুডিওর ফার্স্ট লিঙ্কে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গুগল এআই স্টুডিও ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে সিম্পলি যে প্রম্পটটি চ্যাট জিপিটি দিয়ে কপি করেছিলাম সেই প্রম্পটটি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এবার আমাদের এই নিচের লাইনটুকু লাগবে না। নিচের লাইনটুকু আমরা এখানে কেটে দেবো। লাইনটুকু আমরা এখানে কেটে দিলাম। পুরোটা কেটে দিলাম। পুরোটা কেটে দেওয়ার পরে আমরা আবার উপরে চলে যাবো। উপরে চলে যেয়ে আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত কেটে দেবো। এইটুকু আমাদের লাগবে না। এইটুকু পর্যন্ত কেটে দিলাম। এবার এইটুকু আমাদের মনে হচ্ছে এইটুকু ঠিকঠাক আছে। এবার এখান থেকে আমরা বিল কন্ট্রোলে ক্লিক করবো। বিল কন্ট্রোলে ক্লিক করার পর আমাদের এই প্রম্পটটি অ্যানালাইজ করে ওয়েব পেজটি রেডি করা শুরু করে দেবে গুগল জিমিনি 3.5 এই সাইটটা। তো আমরা এখান থেকে বিল কন্ট্রোলে ক্লিক করছি। বিল কন্ট্রোল অ্যানালাইজ হওয়া শুরু হয়ে গেছে। ওয়েব পেজ রেডি করা শুরু হয়ে গেছে। ওয়েব পেজ আমাদের রেডি করবে, একটু সময় লাগবে, কিন্তু আমাদের ওয়েব পেজটি আমাদের রেডি করে দিয়ে দেবে। দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের ওয়েব পেজটি রেডি হতে। দেখো আমাদের কোড রেডি হওয়া শুরু হয়ে গেছে। তাই এখানে টাইমার শুরু হয়ে গেছে। কতক্ষণ টাইম লাগে আমরা দেখি, কতক্ষণ টাইম লাগে আমাদের ওয়েব পেজটি রেডি হতে। এবং ওয়েব পেজটি রেডি হয়ে গেলে তোমাদের যদি কোনো জায়গায় পছন্দ না হয়, কিছু না হয়, তাহলে তোমরা এখান থেকে ওয়েব পেজটিকে এডিটও করতে পারো। এই অপশানও আছে। তো তোমরা কি করে এডিট করবে সেটাও দেখিয়ে দেবো। এই অবধি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব এবং শেয়ারও করে দিও।
তো দেখো আমাদের ওয়েব পেজটি রেডি হচ্ছে, একটু টাইম লাগবে, কিন্তু পুরো ফাইনাল রেডি করে আমাদের দিয়ে দেবো ওয়েব পেজটি। ওয়েব পেজটি পুরো ফাইনাল হয়ে যাওয়ার পরে আমি আবার তোমাদের সাথে দেখা করছি। এইটুকু আমি স্কিপ করে দিলাম। পুরো ওয়েব পেজটি রেডি হয়ে গেলে আমরা তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমাদের এখানে আমরা যদি কোডে যাই, তো কোডে গেলে আমরা এখানে দেখতে পাবো এখানে অনেক কোড রান হচ্ছে, মানে আমাদের ওয়েব পেজের মধ্যে কত ফাইল আছে কি আছে সব এই কোডের মধ্যে ডিপেন্ড করে। এবার এই কোডের মধ্যে দিয়েই ও কোড রেডি করছে, কোড রেডি করে আমাদের ওয়েব পেজটিকে পুরো ফুল রেডি করেও আমাদের দিয়ে দেবে। আমরা প্রিভিউ ট্যাবেই দেখাচ্ছি। প্রিভিউ ট্যাবে মানে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট, আর ওয়েবসাইটের ব্যাক হচ্ছে আমাদের কোড। এই ওয়েবসাইটের ব্যাক, এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড। একটা ওয়েবসাইটের মধ্যে কত কিছু রান হচ্ছে সব এই কোডের মধ্যে দিয়েই হয়। তো ওয়েবসাইটের ফ্রন্টেই আমরা থাকি। একটু টাইম লাগছে ওয়েবসাইট রেডি হতে, কিন্তু হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, কারণ এত বড় ওয়েবসাইট বিল্ড করতে এআই এর একটু সময় লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এর আগের ভিডিওতে যদি অ্যাপ বিল্ডের ভিডিও তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি তোমরা চেক করতে পারো এর আগের ভিডিও দেখার জন্য, যে কিভাবে আমরা এআই টুল ব্যবহার করে একটি অ্যাপ বিল্ড করেছিলাম। একটু টাইম নিচ্ছে, কিন্তু হয়ে যাবে। আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে, এই জন্য বিল্ড হতে টাইম লাগছে। তোমাদের নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে আরো তাড়াতাড়ি বিল্ড হয়ে যাবে। আমার নেটওয়ার্কটা একটু এখানে স্লো আছে। তো দেখো আমাদের ওয়েব পেজটি পুরো রেডি করে আমাদের দিয়ে দিল। তো ওয়েব পেজটি খুলতে একটু সময় লাগবে, কিন্তু ওপেন হয়ে যাবে আমাদের ওয়েব পেজটি। দেখো আমাদের পুরো ওয়েব পেজ পুরো প্রফেশনাল লেভেলের ওয়েব পেজ আমাদের বানিয়ে দিয়ে দিল। তো আমি এটাকে একটু জুম করে নেবো, জুম করে তোমাদের দেখাচ্ছি ওয়েব পেজটি কেরকম আমাদের বিল্ড হলো। দেখো ফুল স্ক্রিন করলাম, এই দেখো আমাদের পুরো ওয়েব পেজটি পুরো রেডি করে দিয়ে দিল। অ্যাড টু কার্ট বাটন দিয়েছে এখানে। অ্যাড টু কার্ট এই ধরনের দুটো বাটন আছে আমাদের এখানে, পুরো সব কিছু আমাদের পুরো কাজ করছে, প্রপার কাজ করছে। তা তোমরা যদি চাও ওয়েব পেজটিকে তোমরা কাস্টমাইজও করতে পারো, কি করে করবে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমরা ফুল স্ক্রিন থেকে বেরোলাম। তো এখান থেকে এডিট অপশন আছে। এডিট অপশন মানে তোমরা ফ্রন্টেই এডিট করতে পারবে ওয়েব পেজটিকে, পুরো ওয়েব পেজটিকে তোমরা এখানে পুরো এডিট করে চেঞ্জ করে দিতে পারো। কি করে করবে দেখিয়ে দিচ্ছি। এই এখানে যাবে, এখানে এই আইকনটা, এই এডিট টুল, এডিট টুলসে যাবে, কর্নারে তোমরা দেখতে পাবে এডিট টুল বলে একটা অপশন আছে। এডিট টুলে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পর তোমরা ধরো এখানে যে কোনো একটা ইমেজ, এই ইমেজটাও তোমাদের পছন্দ হচ্ছে না, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই যে ইমেজ অপশনে চলে যাবে। ইমেজ অপশনে চলে গিয়ে তোমরা এখান থেকে ক্লিক করবে ইমেজ অপশানে। এবারে আপলোড, এখানে আপলোডে তোমরা ক্লিক করবে। প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে হোক তোমাদের ছবিটা পাল্টাবে। ছবিটা পাল্টানোর জন্য তোমরা যে কোনো একটা ছবি লাগাবে। আমি এখান থেকে দেখাচ্ছি, আমার এখানে ছবি অ্যাডোবিতে দেখি, আমার এখানে ধরো এই ছবিটা আমি লাগাবো এখানে। যে কোনো একটা ছবি বা এই ছবিটা এখানে আমি এটা লাগাবো। যে কোনো সাপোজ আমার এখানে কোনো ছবি নেই আপাতত, আমি এই ছবিটাই লাগিয়ে দিলাম। এই ছবিটা আমি এখানে লাগাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করে দেখো এই ছবিটা আমার এখানে চলে এসেছে। এইভাবে তোমরা ওই পেজটিকে এডিট করে নিতে পারো। এবার তোমাদের ধরো একটা হোয়াটসঅ্যাপ আইকন লাগবে, তাহলে তোমরা এখানে যে কোনো একটা আইকনে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এটাতে এখানে তোমরা সিম্পলি একটা প্রম্পট দিয়ে দেবে। এখানে বলবে যে অ্যাড আ হোয়াটসঅ্যাপ
app button, BUTTON button. Add a WhatsApp button from this mobile number link, LINKED link, মোবাইল নাম্বার লিঙ্ক। এবার তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো, যে মোবাইল নাম্বারের সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপ বাটনটি লিঙ্ক থাকবে, ডাইরেক্ট তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এখানে আমার নাম্বারটি আমি দিলাম। এবার এখান থেকে আমি বিল্ডে ক্লিক করবো। বিল্ডে ক্লিক করার পরে রিডাইরেক্টলি আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন চলে আসবে। এই মেনুতে আমাদের একটি হোয়াটসঅ্যাপ বাটনও চলে আসবে। তো দেখো কি করে হয়। আমরা এখানে এডিট করলাম, এডিট করার পরে আমাদের এখানে চলে আসবে হোয়াটসঅ্যাপ বাটনটি, যেটি আমাদের ফোনের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। দেখো ক্রিয়েট করা শুরু করে দিয়েছে আমাদের। এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দেবে। তোমরা এইভাবে কাস্টমাইজ করে টুলসে ক্লিক করে এডিট টুলসে ক্লিক করবে। এডিট টুলসে ক্লিক করে তোমরা এখান থেকে যে কোনো জায়গায় এডিট করতে পারো। এই লেখাটা এটা পছন্দ হচ্ছে না, লেখাটা এডিট করে নিতে পারো, লেখাটা চেঞ্জ করে নিতে পারো। এখান থেকে এই লেখাটা পছন্দ না হলে এই লেখাটাও চেঞ্জ করে নিতে পারো। তো দেখো আমাদের বিল কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে একটি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট বলে একটি অপশন চলে এসেছে আমাদের। এটা আমি এডিট টুলে ক্লিক করবো। এই দেখো এখানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট বলে আমাদের একটি বাটন চলে এসেছে। বাটনটিতে আমরা ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি লিঙ্ক আছে আমাদের মোবাইল নাম্বারের সাথে, ডাইরেক্টলি আমাদের মোবাইল নাম্বারে চলে যাবে মেসেজ। সেখানে আমরা ক্লিক করলাম। দেখো দেখো এখানে আমার নাম দেখিয়ে দিয়েছে, শুভম দে। কন্টিনিউ ওয়েব, কন্টিনিউ ওপেন অ্যাপ। ওপেন অ্যাপ আমরা করবো না। এখান থেকে আমরা ক্যান্সেল করে দিলাম। রিডাইরেক্টলি আমাদের একটা বাটনের অ্যাড করে দিয়েছে। এবার এখান থেকে আমরা মেসেজ করলে ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ চলে যাবে। তো তোমরা এইভাবে একটি ওয়েব পেজ ক্রিয়েট করতে পারো। তোমরা এখানে চাইলে এই লেখাটার জায়গায় তোমরা এখানে জিমেলও অ্যাড করতে পারো। তোমরা এখানে এডিট টুলসে ক্লিক করলে, এডিট টুলসে ক্লিক করার পরে এখানে এই মেনুতে বলবে অ্যাড আ জিমেল ফ্রম আ শুভম ডট 593 আপনি দিলে @gmail.com। তোমরা তোমাদের জিমেল দিয়ে দেবে। আমি এখানে আমার জাপজি একটা জিমেল দিলাম। তো এখান থেকে আমরা এন্টার করব। তো এখানে একটি জিমেল আমাদের অ্যাড করে দেবে। ওয়ার্কিং হচ্ছে, আমাদের একটি জিমেল এখানে ক্রিয়েট করে দেবে। এই অবধি ভিডিও যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ারও করে দেবে। এখানে আমাদের একটি জিমেল ক্রিয়েট করছে, একটু টাইম লাগবে। টাইম লাগার পর একটু আমাদের জিমেলটা তৈরি করেও দিয়ে দেবে। আমাদের জিমেল এখানে চলে আসবে। তোমরা দেখো এখানে আমাদের পুরো জিমেলটা রেডি করে দিয়ে দিবে। দেখো হয়ে গেছে, আমাদের জিমেলটাও অ্যাড করে দিয়েছে মেল। দেখো আপডেট করলো। আপডেট করার পরে আমাদের ওয়েবসাইটে জিমেলটা চলে এসেছে। এই দেখো কাস্টমার সাপোর্ট বলে আমাদের জিমেলটা এখানে শো করছে, ঠিক আছে। আমি একটু বড় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, জুম করছি। জুম করার পরেই দেখো কাস্টমার সাপোর্ট আমাদের জিমেলটা এখানে দিয়ে দিল। ওই পেজটা আমাদের পুরো দিয়ে দিয়েছে। ওই পেজে সব কিছু আমাদের কাজ করছে। ফ্যাশনে গেলাম, ফ্যাশন লোগো আমাদের কাজ করছে। এখানে আরো কিছু অ্যাড করতে গেলে আরো কিছু অ্যাড করতে পারো। সব কিছু আমাদের এখানে কাজ করছে। অলসে গেলে এই যে অলস মেনু, পুরো মেনু আমাদের কাজ করছে। অ্যাড টু কার্ট বাটন আমাদের কাজ করছে। পুরো ওয়েবসাইটটা আমাদের পুরো প্রফেশনালি ভাবে রেডি করে দিয়ে দিল। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। এর পরের ভিডিও কোন টপিকের উপর দিতে চাও কমেন্ট করে জানিয়ে দিও।